হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি অহলদারা। তো অহলদারা শিলিগুড়ি থেকে 45 কিলোমিটার দূরে একটি জায়গা। তো শিটংয়ের পাশেই অবস্থিত অহলদারা, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে ওটা। তো অহলদারা 7000 ফুট উচ্চতায় একটা দারুণ সুন্দর জায়গা, যেখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। তো ওখান থেকে একদিকে তিস্তা নদী ও অন্যদিকে সুন্দর, যদি ওয়েদার ভালো থাকে তো কাঞ্চনজঙ্ঘার একটা অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। তো টানা 6 দিন ধরে শিলিগুড়িতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য কোথায় বেরোতে পারিনি। তো আজকে একটা সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দিয়েছে, তাই ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি অহলদারা উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যাব অহলদারা থেকে ওখান থেকে যাব কার্শিয়াং। তো বন্ধুরা, আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। ওকে, তো তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা এনজয় করো। এই জায়গাটা হচ্ছে জঙ্গল সাফারি। তো দেখতেই পাচ্ছ, বর্ষার যেহেতু শুরু, তাই এখানে একদম চারিদিকে সবুজ আর সবুজ। এই জায়গাটা দারুণ একটা সুন্দর জায়গা, চারিদিকে বন ও পাখির কিচিরমিচির আওয়াজ। তো তার সাথে এরকম সুন্দর সোজা একটা রাস্তা চলে গেছে, দুদিকে সবুজ আর সবুজ। এই জায়গাটায় মাঝে মাঝে হাতিও দেখতে পাওয়া যায়, যদি কপাল ভালো থাকে তোমরা জঙ্গলের যে প্রকৃত যে ওয়াইল্ড হাতি, সেই হাতি তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা এনজয় করো। ফিরে আসছি সেবকের কাছে গিয়ে, চলো লেটস এনজয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দূরে ফার্স্ট পাহাড়ের দর্শন পাওয়া গেল। এই জায়গাটা আমার বরাবরই দারুণ লাগে, কারণ এই জায়গা থেকেই পাহাড় শুরু হয়। তো এই জায়গাটা হচ্ছে সুগনা পেট্রোল পাম্প। তো এখান থেকে দেখো চারিদিকে মেঘ, পাহাড়ের উপরে মেঘ জমে আছে, আর এখান থেকেই জাস্ট পাহাড় স্টার্ট হয়। তো দেখো জায়গাটা দারুণ একটা সুন্দর জায়গা। তো চারিদিকে পুরো পাহাড় আর পাহাড়, সাথে সবুজ। ডান দিকে বয়ে গেছে তিস্তা নদী, বাঁদিকে ছোট একটা নদী উপর থেকে বয়ে আসে। তো পুরো সবুজ আর সবুজ আর সুন্দর পাহাড়, পাহাড়ের উপরে মেঘ জমে আছে। তো বর্ষার সৌন্দর্যটা তোমরা উপভোগ করো। লেটস এনজয় দ্য মিউজিক গাইস। তো গাইস, আমরা এখন সেবকে প্রবেশ করছি, সেবক রেলগেটের কাছাকাছি। তো এখান থেকে একটু দূরেই সেবক কালী মন্দির। চলো কালী মন্দিরের ওখানে গিয়ে কথা বলছি। তো কালী মন্দিরে তোমরা চাইলে পুজোও দিতে পারো। তো আমরা এখন জাস্ট যে কালী মন্দিরের পাশে যে শিব মন্দির, সেখানে এলাম। সামনেই দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মন্দির। তো তোমরাও এখানে যে কোনো দিন একদিনের ট্যুর করে শিব মন্দিরে কালী পুজো দিতে পারো। তো এখানে খুবই জাগ্রত কালীমা এখানে। তো কালীমাকে প্রণাম করে চলো সামনের দিকে এগিয়ে যাই। ওকে, চলো তোমরা এনজয় করো। তো আমরা এখন সেবক করোনেশন ব্রিজের কাছাকাছি আছি। চলো এখানে গিয়ে একটু দাঁড়াই, দেখি কেমন তিস্তা নদীর জল বেড়েছে। তো গাইস, করোনেশন ব্রিজের কাছাকাছি চলে এলাম দেখতে দেখতে। তো এখানে বাইকটা সাইড করে দেখাচ্ছি তোমাদের এখন তিস্তার কি অবস্থা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ করোনেশন ব্রিজ। দেখো তিস্তার জলের কালারে কি অবস্থা। আগে পুরো নীল জল ছিল, নীলাভ সবুজ জল থেকে আজ তিস্তার কি অবস্থা। হাই 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 হাই, পুরো এখন ঘোলাটে জল হয়ে গেছে। এই দুদিনের বৃষ্টিতে পুরো পড়ে পাহাড়ে প্রচুর ধস নেমেছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো যেই প্রাণ তিস্তা নদী, সিকিমের সেই তিস্তা নদীর জলের অবস্থা দেখো। তো তিস্তার করোনেশন ব্রিজ পেরোতেই সামনে দেখো কি অবস্থা পাহাড়ের। ঠিক সামনেটাই করোনেশন ব্রিজ থেকে একটু আগে এরকম অবস্থা। তো
তো আমি বলবো যে বর্ষায় তোমরা পাহাড়টা অ্যাভয়েডই করো, কারণ এখন যেদিন থেকে তিস্তায় বন্যা শুরু হয়েছে আগের বছর থেকে, তো এখন যখন খুশি যেখানে ধস নেমে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। তো বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। চলো সামনের দিকে এগিয়ে যাই। তো গাইস, আমরা এখন আছি কালো ঝিলের কাছে। এখান থেকে বাঁদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে অহলদারা। চলো বাঁদিকে ক্রস করি। তো এ বাবা, রাস্তা বন্ধ নাকি? রাস্তা বন্ধ দাদা? ওকে, রাস্তা বন্ধ, এখান থেকে যাওয়া যাবে না। তাই আমরা এখন সোজা যাব বিরিকধারা। তো এখান থেকে বিরিকধারা মোটামুটি 5-7 কিলোমিটার সামনে। তো বিরিকধারা থেকেও একটা রাস্তা বাঁদিক হয়ে চলে যায় ডাইরেক্ট অহলদারা সিটং। তো তোমরা এই রাস্তাটা নিতে পারো। এই রাস্তাটা একটা আলাদা সৌন্দর্য আছে, চারিদিকে সরু রাস্তা, দুদিকে বন, পাহাড়ি বন, সবুজ আর সবুজ। চলো তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা এনজয় করো। ওকে চলো। তো গাইস দেখো, বাঁদিকে তিস্তা নদী ও ডান দিকে পাহাড়, আর চারিদিক সবুজ আর সবুজ। এই জন্য বর্ষাকালে পাহাড়ের একটা আলাদা একটা ঐশ্বর্যিক রূপ দেখতে পাওয়া যায়। তো সবুজ আর সবুজ আর মেঘের খেলা, আর ডান দিকে তিস্তা নদী। চলো সামনে দেখা হচ্ছে, মিউজিকের সাথে এনজয় করো তোমরা জায়গাটাকে। তো গাইস, আমরা বিরিকের খুব কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে দেখো, এখানে লেখা আছে বাঁদিকে সিটং অহলদারা। তো বিরিকধারা থেকে এখান থেকে আমাদের বাঁদিকে নিয়ে যেতে হবে অহলদারার উদ্দেশ্যে বা সিটংয়ের উদ্দেশ্যে। এই রাস্তাটা ডাইরেক্ট সিটং হয়ে অহলদারায় মেশে। তো চলো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। এই জায়গাটা দারুণ একটা সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ গাইস, সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও চ্যানেলটাকে। একটু হয়তো হেল্প করো, এত দূরে দূরে যাচ্ছি পাহাড়ে। তো এখান থেকে দেখো পুরো সবুজের রাস্তা শুরু হলো, দুপাশে জঙ্গল, সবুজ আর সবুজ, আর এরকম খাড়াই রাস্তা। তোমরা এনজয় করো এই খাড়াই রাস্তাটাকে মিউজিকের সাথে। তো গাইস, জায়গাটাকে শুধু একবার দেখো, সরু রাস্তা, দুদিকে সবুজের জঙ্গল, শুধু সবুজ আর সবুজ। দারুণ একটা জায়গা। এই জায়গাটা খুব বরাবরই আমার খুব জনপ্রিয় একটা জায়গা, খুব ভালো লাগে আমার এই জায়গাটাকে। পুরো চারিদিকে নিস্তব্ধ পাহাড়ের কোলে, দারুণ একটা জায়গা। তোমরা অবশ্যই এই জায়গাটায় আসো, বিরিকধারা হয়ে সিটং যাও তোমরা, দারুণ মজা আসবে।
তো গাইস আমরা এখন শিটংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। তো শিটংটা থেকে অলদারা খুব 5-7 কিলোমিটারের রাস্তা। তো সামনে আশা করি দুখানা ঝর্ণা আছে। তো চলো তোমাদের ঝর্ণাটাকে একবার দেখাই। তো পাহাড়ে যেহেতু এখন বর্ষাকাল, যেখানে সেখানে ঝর্ণা দেখতে পাওয়া যায় পাহাড়ে। তো সামনেও সেরকম আশা করি দুখানা এখানে ঝর্ণা দেখতে পাওয়া যায়। তো সামনে দেখো গাইস কত সুন্দর দুখানা ঝর্ণা, পাশাপাশি অনেকে ফটোও তুলছে। চলো এই জায়গাটা তোমাদের একটু দেখাই। কি দারুণ সুন্দর একটি জায়গা, দুদিকে ঝর্ণার জল নামছে। ওকে, তোমরা দেখো জায়গাটাকে, অসম্ভব একটা সুন্দর জায়গা। পাহাড়ে ঝর্ণা বর্ষাকালে অনেকই ঝর্ণা দেখতে পাওয়া যায়, কিন্তু শীতকালে এগুলো সব শুকিয়ে যায়, ঝর্ণাগুলোয় জল থাকে না। তো এখন যেহেতু বর্ষার যা স্টার্টিং, তো এখানে এরকম অনেক ঝর্ণা দেখতে পাওয়া যায়। তোমরা দেখো, চাইলে এখানে স্নানও করতে পারো, ঠিক আছে। তো গাইস জায়গাটা দেখো, পাহাড়ের একটা সুন্দর জায়গা। বাঁদিকে এত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখো, ডান দিকে অসম্ভব সুন্দর সুন্দর সব পাহাড়। এখান থেকে অলদারা খুব কাছেই, শিটংটা জাস্ট পেরিয়েছি। চলো এখান থেকে সামনে গিয়েই দেখতে পাওয়া যাবে। তো গাইস আমরা এখন অলদারার খুব কাছাকাছি আছি। তো এই রাস্তাটার এখন খুব বাজে অবস্থা। কিছুদিন আগে এই রাস্তাটা তাহলে খুব ভালো ছিল, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই এই রাস্তাটায় ফাট দেখা গিয়েছে। তো তোমাদের এইদিকে রিস্ক না নিয়েই আসা ভালো বর্ষার টাইমে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে না তাই সেরকম প্রবলেম হচ্ছে না, কিন্তু এখানে বৃষ্টি হলে দারুণ প্রবলেম স্টার্ট হয়ে যায়। কিন্তু সবথেকে ভালো লাগছে যে একবার দেখো গাইস ভিউটা এখান থেকে, মারাত্মক একটা সুন্দর ভিউ। নীল সাদা আকাশ, তার উপরে এই দেখো মেঘগুলো ছড়িয়ে আছে, আর পাহাড়গুলোকে দেখো। এই হচ্ছে ভিউ পাহাড়ের। নর্থ বেঙ্গলে থাকার একটা তো সুবিধা দেখতে পাচ্ছি এখানে, অসম্ভব সুন্দর একটি ভিউ। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা, আর তোমাদেরও দেখাই জায়গাটা কেমন। অসম্ভব সুন্দর একটি জায়গা, ঠিক অলদারা ঢোকার আগেই। তো গাইস আমরা এখন অলদারার কাছাকাছি আছি। দুদিকে দেখতেই পাচ্ছ যে কুইনাইনের গাছ। কুইনাইন গাছ থেকে ম্যালেরিয়ার যে জ্বর, ম্যালেরিয়া জ্বরের ওষুধ তৈরি হয়। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এখানে লাগানো হয়েছে। তো এই গাছগুলো তোমরা এলে নষ্ট করো না। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি অলদারার। তো অ্যাকচুয়ালি অলদারাতে ঢোকার এন্ট্রি ফিস আছে। আশা করি আগে যে এন্ট্রি ফি 20 টাকা ছিল সেই 20 টাকাই আছে। তো তোমাদের দেখাচ্ছি চলো। তো আমরা যা অলদারায় প্রবেশ করলাম, এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা। 20 টাকা তো 20 টাকা এন্ট্রি ফিস আছে। তো চলো তোমরা দেখো, দুদিকে ম্যালেরিয়া জ্বরের ওষুধের গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা পৌঁছে গেছে অলদারাতে। এই জায়গাটা অনেক ফুল গাছ লাগানো ছিল কিছুদিন আগে, যেহেতু এখন বর্ষাকাল তাই আবার সেই লোকে ছেঁটে নতুন গাছেরা লাগিয়েছে। তো চলো অলদারায় আমরা প্রবেশ করছি। ওখানে বাইকটা রেখে তোমাদেরকে দেখাচ্ছি অলদারা জায়গাটা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে নতুন নতুন কত হোটেল তৈরি হয়েছে। এইভাবে চলতে থাকলে আর দুদিন বাদে এই জায়গাটার নাম হবে হোটেল ধারা, অলদারার নাম থাকবে না। কারণ প্রকৃতিকে নষ্ট করে এখন এত হোটেল তৈরি হচ্ছে অলদারায়, যে এখানে যে প্রাকৃতিক যে ভিউটা দেখতে পাওয়া যেত, যে 360 ডিগ্রি একটা ভিউ দেখার জন্য মানুষ এখানে আসে, সেই ভিউটাই আর কদিন পরে দেখতে পাওয়া যাবে না। কারণ এখানে এত নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি কত নতুন হোটেল তৈরি হচ্ছে এখানে। তো চলো আমরা অলদারায় প্রবেশ করি, মেন জায়গাটা যেখানে মেন আকর্ষণ, এখানে 360 ডিগ্রি ভিউ। দেখো গাইস কত নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। এই হোটেলগুলো আগে ছিলই না 2-3 মাস আগে। তো সেই জন্যই বলছি এই জায়গাটা দুদিন পরে নাম হয়ে যাবে হোটেল ধারা, অলদারা জায়গাটা হবে না। তো তোমরা দেখো জায়গাটা 360 ডিগ্রি ভিউ। এখান থেকে একমাত্র জায়গা শিটংয়ের যেখানে পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। ওই পার্টটা হচ্ছে কালিম্পং, আর ওখানে পানমুধারা, ওখানেও ভাবছি একদিন যাবো, তোমাদের ভিডিও দেখাবো। অসম্ভব সুন্দর জায়গাটা দেখো, তিস্তা নদী বয়ে গেছে ওই যে দূরে, আর এইদিকে চা বাগান। এই সেই আকর্ষণীয় জায়গা যেটার ভিউয়ের জন্য এখানে হাজার হাজার প্রকৃতিপ্রেমী এখানে আসে। এই সেই ভিউ, এখান থেকে ওইদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় উত্তর দিকে। তো এখন যেহেতু ওয়েদার খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই যে সেই অসামান্য 360 ডিগ্রি ভিউ, তোমরা এনজয় করো মিউজিকের সাথে জায়গাটা।
তো গাইস অহলদারার এটা পেছনের দিক, এই দিকটায় দেখো পুরো সবুজ আর সবুজ। তো এখান থেকে শুধু অহলদারার উপর থেকে তোমরা ঘুরে যেও না, এখানে নিচে একটু নিচে নামতে হয় উল্টো দিকটাতে। তো নেমে একটা অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাই। দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কেমন, পুরো সবুজ আর সবুজ। আর উপর থেকে এটা একটা অ্যাকচুয়ালি একটা প্রেম করার উপযুক্ত জায়গা, এখানে পাহাড়ের ছেলেমেয়েরা প্রেম করতে আসে। তো দেখতে পাচ্ছ এরকম একটা প্রাকৃতিক পরিবেশে প্রেম করার মজাই আলাদা। তো চারিদিকে সবুজ আর সবুজ, ওই দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে। তো ভিউটা একবার দেখো গাইস, পুরো 360 ডিগ্রি ভিউ। এই ভিউয়ের সাথে কোনো টাকার তুলনা হবে না, একদম 100, 1000 টাকা, কোটি কোটি টাকারও এই ভিউয়ের কাছে তুচ্ছ। তো চলো তো আমরা সামনের দিকে উঠে যাই, এবারে নিচের দিকে নেমেছিলাম। তো সামনে এই সেই জায়গা যেটার জন্য এত কোলাহল, এত মানুষ আসে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে চা পাতা তুলছে একজন চা বাগানের কর্মী। তো আজকে যেহেতু বৃষ্টি হয়নি, তো আজকে রোদ ভালোই আছে। তো দেখতেই পাচ্ছ মাথায় ছাতা দিয়ে চা পাতা তুলছে, আর টুরিস্ট আজকে একটু কমই আছে। তো তোমরা অবশ্যই এই জায়গাটা এসো, একটা বিখ্যাত জায়গা পাহাড়ের, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটা সুন্দর জায়গা। তো এখান থেকে আমরা এখন যাব নাথাং পগড়ি। নাথাং পগড়ি হচ্ছে যে আপনার যে রাস্তাটা ধরে আমরা হলদারে ঢুকলাম, ওখানে একটা ত্রিশুলের মতো রাস্তা। তো মিডিলের রাস্তাটা চলে গেছে নাথাং পগড়ি হয়ে কার্শিয়াংয়ের দিকে। তো ওই নাথাং পগড়িতে স্যালেন্ট পান্ডার নামে এক ধরনের প্রাণী পাওয়া যায়, এটা খুবই বিলুপ্তপ্রায় প্রাণী। আর একটা সুন্দর পগড়ি মানে হচ্ছে পুকুর, ওখানে একটা সুন্দর পুকুরি আছে। তো ওই জায়গাটা একটা অসম্ভব ভিউ দেখতে পাওয়া যায়। চলো ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমরা এখন আছি নাথাং পগড়িতে, দেখো জায়গাটা কত সুন্দর, অসম্ভব একটা সুন্দর জায়গা। তো এই পুকুরটাতেই স্যালামান্ডার নামে এক ধরনের প্রাণী পাওয়া যায়, যেটা হচ্ছে উভয়চর প্রাণী বলতে পারলে। তো এটা অ্যাকচুয়ালি মিসিং লিঙ্ক, এটা হচ্ছে উভয়চর আর মাছ মানে পিসেসের মধ্যে এটা একটা লিঙ্ক ক্রিয়েট করে বিবর্তনের মধ্যে। তো দেখো সুন্দর জায়গাটা কত সুন্দর। তো গাইস ব্লগটা এখানে আজকে শেষ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও চ্যানেলটাকে শেয়ার করো। তোমাদের সাপোর্ট এখন লাগবে, যেহেতু নতুন চ্যানেল খুলেছি তাই একটু তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো হনুমানজিকে প্রণাম করে জয় বজরংবলী বলে শেষ করলাম ব্লগটা। থ্যাংক ইউ গাইস।